হেই ডিজ নেশন, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। সো আজকাল অনেক 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 রিকোয়েস্ট আসছিল এই ভিডিওটা বানানোর জন্য যে স্টুডেন্ট লাইফের সাথে আর্নিং মানির কি সম্পর্ক? আপনাদের ফার্স্ট কোয়েশ্চেন এটা আসতে পারে যে আমি একটা ১৯ বছরের ছেলে। আমি আপনাদেরকে কি ফাইন্যান্স নিয়ে বলতে পারবো, না বলতে পারবো? আমি আদৌ কিছু জানি নাকি না? আমি কি এত টাকা কামিয়েছি নাকি না? বাট ইট ওয়াজ নেভার অ্যাবাউট আর্নিং মানি, ইটস অ্যাবাউট আর্নিং দ্য রিসোর্সেস। তো আমি রিসোর্সেসগুলো নানান জায়গা থেকে গ্লিন করেছি অ্যান্ড এসব জানার পর নিজে একটু ইমপ্লিমেন্টও করার চেষ্টা করেছি। সো আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি অনেক সুন্দর করে আমার ল্যাপটপে জিনিসগুলো পয়েন্ট আউট করে রেখেছি। বাই চান্স যদি আমি কিছু ভুলে যাই, আই হ্যাভ মাই রিসোর্সেস। সো আমি যদি বারবার বাম সাইডে তাকাই, কিছু কিছু মনে করবেন না, বিকজ আই হ্যাভ টু গিভ ইউ গাইজ দ্য বেস্ট অ্যান্সার্স। সো ফার্স্ট অফ অল, আমি স্টুডেন্ট বলতে কাকে বুঝাচ্ছি? এটা একটা অনেক ভালো কোয়েশ্চেন এসেছিল, আমি যে ইউটিউবে পোলটা সেট আপ করেছিলাম। সো স্টুডেন্ট বলতে কি আমি হাই স্কুল বুঝাচ্ছি, নাকি কলেজ গোয়িং বুঝাচ্ছি, নাকি ব্যাচেলার্সের পর মাস্টার্স এবং পিএইচডি বুঝাচ্ছি? টু বি ভেরি অনেস্ট, স্টুডেন্ট বলতে আমি ইন জেনারেল সব বুঝাচ্ছি, স্টার্টিং ফ্রম ক্লাস 9, 10, 11, 12 থেকে শুরু করে ব্যাচেলার্স এবং মাস্টার্স সবার পর্যন্ত। সো এই ভিডিওটা সবার জন্য, স্পেশালি ফর বাংলাদেশি স্টুডেন্টস ইন বোথ বাংলাদেশ অ্যান্ড অ্যাব্রড। কারণ কিছু কিছু এখানে জিনিস আমি লিস্ট করেছি যেগুলো মেবি বাংলাদেশে অ্যাপ্লিকেবল, বিদেশে অ্যাপ্লিকেবল না, আবার কিছু কিছু যেগুলো বিদেশে অ্যাপ্লিকেবল এবং বাংলাদেশে অ্যাপ্লিকেবল না। অ্যান্ড এই জিনিসগুলা মোস্ট অফ দ্য ভিডিওস যেগুলো আপনি অনলাইনে পেয়েছেন এই পর্যন্ত একটার সাথেও মিল হবে না, বিকজ দিস ইজ ভেরি ভেরি ইউনিক অ্যান্ড কাস্টমাইজ, যেটা আমি অনেক কষ্ট করে নানান জায়গা থেকে ফিজিবল জিনিসগুলো পয়েন্ট আউট করেছি। সো আমি আপনাকে ডেফিনেটলি বলবো না যে বিটকয়েনে 1 লাখ টাকা ঢালো, 1 লাখ টাকা 50 লাখ টাকা হয়ে যাবে অ্যান্ড টেরা ইউ আর আ উইনার। নো, এই ভিডিওটা কমপ্লিটলি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। নেক্সট, স্টুডেন্টসরা কি আসলে টাকা কামানোর দিকে ওরা যাবে, নাকি ওরা টাকায় কামাই একদম বাদ দিয়ে খালি পড়ালেখার পিছনে ফোকাস করবে? অ্যান্ড টাকা যদি আমরা আর্ন করি, ওইটা কি আমাদের এডুকেশনে কোনো কিছু খারাপ জিনিস নাকি না? লাইক ইজ ইট গোয়িং টু হ্যাম্পার আওয়ার এডুকেশন অর নট? দ্য স্ট্রেট অ্যান্সার ইজ ইটস কমপ্লিটলি আপ টু ইউ। আপনার যদি মনে হয় যে স্টুডেন্ট লাইফে আমি কমপ্লিটলি পড়ালেখার উপরই ফোকাস করব, কিন্তু আমি অন্য কিছুর উপর ফোকাস করব না, ইউ ক্যান গো ফর ইট। কিন্তু আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলে রাখি, আমি যেসব কারণে টাকা কামাচ্ছি, অথবা দ্য রিজন ওয়াই আই অ্যাম আর্নিং মানি ফ্রম ছোটো ছোটো জিনিস, ছোটো ছোটো বিজনেস যেগুলো আমি নিজে সেট আপ করেছি বা নানান ইন্টার্নশিপস এক্সেট্রা, এটার এই রিজন না যে আমি কোটিপতি হতে চাই অথবা এই টাকাটা আমার অনেক দরকার। আমি এই টাকাটা এই জন্য অর্জন করছি, এই জন্য উপার্জন করছি, বিকজ আমি ফিউচারে সেলফ ফাইন্যান্স জিনিসটাকে প্রপারলি ইউটিলাইজ করতে চাই। কারণ আমি যদি এখন থেকে টাকার মর্যাদাটা না বুঝি, আমি যখন আমার ফার্স্ট স্যালারির পর এত টাকা পাবো, মেবি ওই টাকাটা আমি ভালো মতন ইনভেস্ট করতে পারবো না। একটা উদাহরণ দিই আপনাদেরকে। এতদিন তো আমি আমার বাবার টাকায়, মার টাকায় অনেক চলেছি। সো যা ইচ্ছা তা কিনেছি, যা ফুড অর্ডার করেছি। কিন্তু আমি যখন আমার প্রথম টাকা আমার বিকাশে পেয়েছিলাম, আমি ওই টাকাটা খরচ করতে চাইনি, আমি ওটাকে সেভ করতে চাচ্ছিলাম। বিকজ একটা মানুষ যখন নিজে টাকা কামানো শুরু করে, সে খালি তখনই বুঝবে যে টাকার মর্যাদা কী। অ্যান্ড আমি চাই যে এই ফিলিংটা প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে থাকুক, অ্যান্ড প্রত্যেকটা স্টুডেন্ট এটা এক্সপিরিয়েন্স করুক। অ্যান্ড এটার জন্যই আই ওয়ান্ট ইউ গাইজ টু স্টার্ট আর্নিং মানি ফ্রম আ ভেরি আর্লি এজ। 15-16 বছর থেকে অনেক আমেরিকানস, অনেক ক্যানাডিয়ানসরা টিউশন স্টার্ট করে, পার্ট টাইম জব পর্যন্ত স্টার্ট করে নানান রেস্টুরেন্টে, অড জবস যেগুলো আমরা বলি, যেগুলো বাংলাদেশিরা পছন্দ করে না। বাট এটার পুরো জিনিসটার পিছনে যে মূল কারণটা, ইট ইজ নট টাকা কামাবো, এগুলা দিয়ে জিনিসপত্র করব। অনেকে বলবে যে এইসব টাকা দিয়ে তুমি খারাপ কাজে লিপ্ত হচ্ছ, বাট এটা তো কমপ্লিটলি একটা ইন্ডিভিজুয়াল জিনিস। এখন আমি যদি 10 টাকা কামিয়ে একটা বেনসন সিগারেট কিনি, বা 10 টাকা কামিয়ে ওটাকে সেভ করি, বা একটা মানুষের এডুকেশনে খরচ করি, এটা তখন আপনাদের উপর, ইটস নট অন এনি ওয়ান এলস। সো দ্য মেইন রিজন, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, উই ওয়ান্ট টু বি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টাকার মর্যাদাটা বুঝবো। সো লেটস কাম ডাউন টু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। সেটা হচ্ছে, আপনার যদি মিলিয়নিয়ার হওয়ার কোনো স্বপ্ন থাকে, আই থিঙ্ক সবারই স্বপ্ন থাকে যে ইউ ওয়ান্না বি আ মিলিয়নিয়ার, উই হ্যাভ টু হ্যাভ লাইক 10 লক্ষ টাকা। বাট আই থিঙ্ক 1 মিলিয়ন যদি আপনারা না জানেন, 1 মিলিয়ন ইজ 8 কোটি টাকা, অর মোর দেন 8 কোটি টাকা ইন দ্য আমেরিকান কারেন্সি। সো আমরা যদি বলি $1 মিলিয়ন, ইটস নাথিং বাট 8 কোটি টাকা। এখন $1 মিলিয়ন, ভাবেন যে আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে আমার ব্যাচেলর শেষ করেছি। আপনি কি জানেন যে আমি যদি
10 বছরের স্যালারি, আই রিপিট, আমি যদি 10 বছরের স্যালারি একদম খরচ না করে প্রত্যেকটা টাকা জমিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে রাখি, তখন আমি মিলিয়নিয়ার হব। মানে $100,000, $100,000, $100,000 করে করে যদি আমি 10 বছর এই জিনিসটা কন্টিনিউ করি, আমি খালি তখনই, অ্যান্ড আই রিপিট, তখনই মিলিয়নিয়ার হতে পারবো, উইচ ইজ ইম্পসিবল। কেন? ওই $100,000 দিয়ে কিছু টাকা চলে যাবে ট্যাক্সে, কিছু টাকা চলে যাবে আমার রেন্টের উপর, কিছু টাকা চলে যাবে আমার যেসব পার্সোনাল এক্সপেন্স আছে, কিছু টাকা চলে যাবে আমার, ভাবেন যে এদিকে ওদিকে অনেক খরচ তো হয়ে যায়, রাইট? সো সব কিছু মিলে আই এম 110% শিওর, কেউ যদি খালি তার স্যালারির উপর নির্ভর করে থাকে, তাকে মিনিমাম 25 থেকে 30 বছর ওয়েট করতে হবে, ইভেন আফটার স্টাডিং ইন আ টপ কলেজ অফ আমেরিকা, টু বিকাম আ মিলিয়নার। আমার এখন বয়স হচ্ছে অলমোস্ট 20, সো আমি যদি 30 বছর অপেক্ষা করি, আমার বয়স হবে 50, আর 50 বছর হওয়ার পর আই এম গোনা বি আ মিলিয়নার। আই ডু নট ওয়ান্না লিভ দ্যাট লাইফ। সেটার কারণে যেটা খালিদ ফারহান ভাইয়া বলে থাকে, যেটা আলী আবদাল বলে থাকে, বা যেটা সিয়াম শাহিদ নূর বলে থাকে, এই কথাটা সবসময় মাথায় রাখবেন যে if you really want to earn money, you should not focus only on your base salary অথবা আপনার daytime job. You have to have investment, you have to have a lot of different things যাতে আপনি নিজেকে হোপফুলি আজকে থেকে 10 বছর পর মিনিমাম নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারেন। সো আজকের ভিডিওতে আমি 5-6টা জিনিস আপনাদেরকে বলবো, যদিও ভিডিওটা একটু লেন্দি হতে পারে, বাট আই হোপ যে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, বিকজ এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 10টা ডিফারেন্ট ওয়েজ দেখাবো, সার্টিফাইড, এটা কোনো রিস্কি না যে আমি টাকা ঢালবো, পাবো না কি না জানি না। সো এইসব জবসগুলো হচ্ছে কমপ্লিটলি আপনার হার্ডওয়ার্ক থেকে ইউ কুড হ্যাভ আর্ন দ্য মানি। কমপ্লিট হার্ড ওয়ার্ক, আপনি আপনার ঘন্টা দিবেন, ঘন্টা এফর্ট দিবেন, অ্যান্ড এফর্টের বিনিময়ে আপনি আপনার রিটার্নটা পাবেন। সো লেটস স্টার্ট অফ উইথ টিউশনস। আই থিঙ্ক টিউশনস হচ্ছে প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ যেখানে বাংলাদেশিরা বুয়েটের স্টুডেন্ট বলেন, আইবিএস স্টুডেন্ট বলেন, বাট ইভেন সামওয়ান আউটসাইড বাংলাদেশ, দে আর্ন মানি। সো ইফ ইউ আস্ক মি, আই উড ডিভাইড টিউশনস 2 ভাগে। দ্য প্রথম ভাগ হচ্ছে আপনার হোম টিউশনস, অ্যান্ড দ্য সেকেন্ড ভাগ হচ্ছে আপনার কোচিং। সো হোম টিউশন হচ্ছে 1-on-1, যেটা বাসায় গিয়ে নর্মালি মানুষ করে থাকে, নর্মালি 6 থেকে 10,000 12,000 টাকা উপার্জন হয়ে যায়। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে নর্মালি কিন্তু ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসদের পেরেন্টসরা আর একটু বেশি মান্থলি স্যালারি দিতে চায় টু আ হোম টিউটর রাদার দেন অ্যান বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট। দিস ইজ জাস্ট আ টিপ ফর ইউ গাইজ, যাতে আপনারা এটাকে অনুসরণ করতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনার কোচিং সেন্টার্স। এখন কোচিং সেন্টার্স বলতে অনেক কিছু আসে, অনেকে ব্যাচে ব্যাচে স্টুডেন্ট পড়ায়, 5-6 জন মিলে পড়ায়। যখন কোচিং আর হোম টিউশন এক হয়ে যায়, আমি জানি ওটাকে কী বলে, হাইব্রিড হোম টিউশন বলতে পারেন, যেখানে 5-6 জনকে একসঙ্গে বাসায় পড়ানো হয়। সো ওখানে পার স্টুডেন্টদের থেকে একটা কম অ্যামাউন্ট হয়ে যায়, বাট লাইক ওভারঅল টাকাটা বেশি হয়ে যায়। ফর এক্সাম্পল, আমার কয়েকজন টিচার আমাদের 4-5 ফ্রেন্ডদেরকে পড়াতেন। সো ইনস্টেড অফ গিভিং একজনকে 15,000 টাকা ফর এক্সাম্পল, আমরা সবাই 5,000 করে দিতাম। সো 6 জন যদি 5,000 করে দিই, তাহলে ওই টিচারটার 30,000 টাকা লাভ হয়ে যায়। সো চেষ্টা করবেন, যদি আপনি 1-on-1 নাও পারেন, গ্রুপে স্টুডেন্টস পড়াতে। আই থিঙ্ক গ্রুপে স্টুডেন্টস পড়ানো অনেক বড় একটা অ্যাডভান্টেজ হয়ে থাকে। সো উইথ দ্যাট বিং সেড, লেটস মুভ অন টু দ্য সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন এই ভিডিওটাকে আমি অনেক বড় করতে পারতাম, ফ্রিল্যান্সিংয়ের ভিতরেই যেসব এলিমেন্টসগুলো আছে ওগুলোকে আমি 100টা বানিয়ে ফেলতে পারতাম, বাট ফ্রিল্যান্সিংয়ের মধ্যে সবথেকে বেশি গণ্যমান্য অ্যান্ড সবথেকে মোস্ট অ্যাপ্লিকেবল ওয়ে অফ আর্নিং মানি হচ্ছে কোডিং, রাইটিং, ডিজাইনিং অ্যান্ড ফটোগ্রাফি। সো এই 4টা জিনিস দিয়েই অনেক মানুষ অনেক টাকা, স্পেশালি স্টুডেন্টসরা অনেক টাকা অর্জন করেছে, স্পেশালি থ্রু ডিফারেন্ট অ্যাকাউন্টস লাইক ফাইভার, আদার সোশ্যাল মিডিয়া, ইভেন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াট এভার। আমি খালি রাইটিংটা ট্রাই আউট করেছি, আমাকে অনেক মানুষ ওদের এসে এডিট করতে বলে, এসে লিখে দিতে বলে, আমি ওগুলো লিখি অ্যান্ড আই আর্ন সাম মানি, বাট দ্যাট ইজ নট অবভিয়াসলি মাই মেজর ইনকাম। আমি তো স্টুডেন্ট, আমার মেজর ইনকাম হচ্ছে অথবা মেজর ওয়ার্ক হচ্ছে স্টাডিং, আমি পড়ালেখাকে ফার্স্ট ফোকাস দিই, এগুলা হচ্ছে খালি সাইড হাসলস। নেক্সট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। সো কন্টেন্ট ক্রিয়েশন যেটা আমি বানাচ্ছি, আপনারা জেনে অবাক হবেন যে আমার টোটাল ইনকাম, আমি যে 6-7 বছর ধরে ভিডিওস বানাচ্ছি, 10-15 হাজার টাকাও না। সো দিস ইজ সামথিং যেটা আমি করি হচ্ছে আপনাদের কাছে ইনফরমেশনটা রিচ আউট করানোর জন্য, আউট ফ্রি, বিকজ আমি জানি যে আমি যদি আমার ইনফরমেশনগুলো মানুষদেরকে দিই অ্যান্ড আমার কন্টেন্টে যদি ভ্যালিউ থাকে, আপনারা ডেফিনেটলি, আমি যদি ফিউচারে কোনো কোর্স বা কোনো কিছু অর্গানাইজ করি, আপনারা ডেফিনেটলি আমার সাথে থাকবেন, বিকজ আমি যে আপনাদেরকে জিনিসগুলো বলছি ওগুলো কিন্তু অনেক রিসার্চ, শ্রম,
এবং সব কিছুর পর আমি আপনাদেরকে ডেলিভার করছি, অ্যান্ড ওইসব জিনিসই ডেলিভার করছে যেগুলো আসলে টেস্টেড, সার্টিফাইড অ্যান্ড ভ্যালিড। সো কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু আপনি নানানভাবে ইনকাম করতে পারেন, স্টার্টিং উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং বেসিক্যালি হচ্ছে আপনাদেরকে মানুষ লিঙ্ক দিয়ে দেয়, ওই লিঙ্ক দিয়ে যদি আপনার নামে কেউ রেজিস্টার করে আপনার টাকা ইনকাম হবে। নেক্সট হচ্ছে স্পন্সরশিপস। ভাবেন যে দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই কেউ না, বিকজ আমার ভিডিও এখানে কেউ স্পন্সর করে না। সো স্পন্সরশিপ থেকে আপনারা ডিফারেন্ট অ্যামাউন্টস কমাতে পারবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে অ্যাডস। আমি যেটা ভুলে যাই, আপনি যদি এই ভিডিওতে ফার্স্টে বা লাস্টে কোনো অ্যাড দেখেন, ওই অ্যাডটা যদি মানুষ দেখে, ওই অ্যাডে যদি মানুষ ক্লিক করে, তাহলে স্মল রেভিনিউ গেটস জেনারেটেড, যেটাকে আমরা বলি ইউটিউব অ্যাডসেন্স অথবা ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট মানি। বাট আই উড ভেরি অনেস্টলি সে যে দ্যাট ইজ নাথিং কম্পেয়ার টু যেসব টাকা বড় বড় ইউটিউবার্সরা আপনার স্পন্সরশিপ এবং নানা জিনিস থেকে ইনকাম করে থাকে। নেক্সট হচ্ছে পার্সোনাল স্মল বিজনেস। আই থিঙ্ক পার্সোনাল স্মল বিজনেস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ অফ আর্নিং মানি। আমি অনেক ছোট ছোট বিজনেসেস দেখছি যেগুলো আজকাল স্পেশালি প্যান্ডেমিকে খুলছে। ফর এক্সাম্পল ফুড বিজনেসেস, তারপর হচ্ছে ক্লোদিং বিজনেসেস। অ্যান্ড বিজনেস বলতে এখন আমি আমার কোম্পানির কথা বলি, যেটা হচ্ছে ডিপি টিউটোরিয়ালস। আমরা হচ্ছে একটা কনসালটেন্সি যেখানে আমরা এসএটি, আইএলটিএস এবং স্টাডি অ্যাব্রড নিয়ে মানুষদেরকে হেল্প করে থাকি ইন বাংলাদেশ, নেপাল অ্যান্ড আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ। এই পর্যন্ত আমি পার্সোনালি প্রায় 500+ স্টুডেন্টসদেরকে মেন্টর করেছি। অ্যান্ড ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ডিপি টিউটোরিয়ালস, দ্য লিঙ্ক উইল বি ইন দ্য ডেসক্রিপশন বিলো, অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ ইউজ দ্য কোড DPRO for 20% off on all the courses. So with that being said, let's move on to the next part, which is nothing but internships. এখন ইন্টার্নশিপস মানে আমি কি বুঝাই? একটা জিনিস আপনাদেরকে বলে থাকি যে আপনারা যদি বাংলাদেশি হয়ে থাকেন, মোস্ট অফ দ্য বাংলাদেশি স্টুডেন্ট বেসড ইন্টার্নশিপস কিন্তু আনপেইড থাকে, উইচ ইজ আ ভেরি আনফর্চুনেট থিং। কিন্তু আপনার প্রথম ইন্টার্নশিপ যদি আনপেইড হয়, দেয়ার ইজ আ হিউজ গ্যারেন্টি যে ওরা আপনাদেরকে পরে একটা পেইড ইন্টার্নশিপ দিবে। কিন্তু আপনি যদি ভালো মতন খুঁজেন, আপনি কিন্তু আনপেইড ইন্টার্নশিপের বদলে পেইড ইন্টার্নশিপসও অনেক জায়গা থেকে পেয়ে থাকেন, যেটা আপনাকে মান্থলি 5 থেকে 6,000 টাকা পর্যন্ত দিতে পারে, উইচ ইজ অ্যাকচুয়ালি নট আ ব্যাড অ্যামাউন্ট। কারণ ইন্টার্নশিপের মেইন টার্গেট কিন্তু আপনার টাকা অর্জন না। ইন্টার্নশিপের মেইন রিজন হচ্ছে টু লার্ন অল দ্য রিসোর্সেস। ফর এক্সাম্পল, আমি একটা ইন্টার্নশিপ করছি অ্যাট ডক্টরিও, উইচ ইজ অ্যান অস্ট্রেলিয়ান বেসড টেলিমেডিসিন স্টার্ট আপ। ওখানে কিন্তু আমাকে ওরা কোনো টাকা দিচ্ছে না, কিন্তু আমি যে ভ্যালিউগুলো পাচ্ছি, আমাকে যে ওয়ান টিউটার করে যে নানান জিনিস ইনক্লুডিং টাইপস্ক্রিপ্ট, ডকার এসব শেখাচ্ছে, আই থিঙ্ক যে এগুলোর টোটাল ভ্যালিউটা মোর দেন 10-15 হাজার টাকা হয়ে যায় পার মান্থ, যেটা আমি ফ্রিতে পাচ্ছি। সো সবসময় কিন্তু টাকাটা আসলে ক্যাশ মানি দিয়ে অথবা বিকাশের টাকা দিয়ে বা পেপ্যালের অ্যামাউন্ট দিয়ে বিচার করা যায় না। ইট ক্যান অলসো বি ডিটারমাইন আপনি কত কিছু জিনিস ফ্রিতে পাচ্ছেন ইনস্টেড অফ যেখানে আপনাকে টাকা দিতে হতো। সো ট্রাই ফর ইন্টার্নশিপ, যেখানে আপনি অনেক স্কিলস গ্লিন করতে পারবেন, অর মেবি 5-6 হাজার টাকাও গ্লিন করতে পারবেন। আর আমি যে বারবার গ্লিন শব্দটা ইউজ করতেছি, এটা হচ্ছে গ্লিন মানে হচ্ছে গেইন অথবা আর্ন। এই শব্দটা আমার মানে আইএলটিএস অথবা এসএটি পড়তে পড়তে বারবার ইউজ করি। সো গ্লিন মানে হচ্ছে গেইন। So yeah, let's move on to the next part, which is none other than odd jobs. এখন odd jobs I think আমরা 6 নাম্বার পয়েন্টে চলে আসছি, which is crazy because আমি খালি কথা বলতেই আসি and আমার আবার চুলটা সমস্যা করতেছে। So when I talk about odd jobs, বাংলাদেশে কিন্তু আসলে odd jobs জিনিসটা মানুষ একদম পছন্দ করে না, কিন্তু আমেরিকাতে, ও মাই গড এই চুলটা, হ্যাঁ, কিন্তু আমেরিকাতে মোস্ট অফ দ্য অড জবসকে রেসপেক্ট করে মানুষ। ইনফ্যাক্ট প্রত্যেকটা জবকে রেসপেক্ট করে। আমার একটা আমেরিকান বন্ধু যে ইউনিভার্সিটি অফ মিশিগানে পড়ছে, সে ট্রাক চালায়। আমার আরেকটা বন্ধু ম্যাকডোনাল্ডসে চাকরি করে। আমার আরেকটা বন্ধু হাউসকিপিংয়ের কাজ করে। আর সবার স্যালারি হচ্ছে প্রাইসিং। এবং কি একটা টিচার যে মিশিগানে চাকরি করে অ্যাজ এ টিচিং অ্যাসিস্ট্যান্ট, ওদের পর আওয়ারলি স্যালারিও প্রিটি মাচ সেম, $10 থেকে $15, হয়তো $2-3 বেশি থাকে। সো আমার মেইন প্রশ্ন হচ্ছে যে যতক্ষণ না ওই কাজটা তুমি ভালো মতন এফর্ট দিয়ে সৎভাবে করছো, কি কাজ করছো এটা আসলে ম্যাটার করে না। বিকজ আমি একটা ইন্টারন্যাশনাল, বিদেশে আছি, ডেফিনেটলি আমাকে সার্ভাইভ করতে হবে, নিজেদেরকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। সো কী করছো এটা আসলে ম্যাটার করে না, কারণ আপনারা নিজেই চিন্তা করে দেখেন, একটা ক্যাশিয়ারের বেতন হচ্ছে $10 per hour, একটা টিচারের বেতন হচ্ছে $10 per hour, এবং একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টের বেতন হচ্ছে $10 to $12 per hour। সো ডিফারেন্সটা তো নাই, মানে ওরাও এটাকে সেম ভ্যালু দিচ্ছে। আপনার প্রতি ঘন্টার যে এফর্টটা, ওটাই আসলে সব থেকে বেশি ম্যাটার করে। কিন্তু বাংলাদেশে এখন যদি আপনাকে বলে যে তুমি হাউসকিপিং হয়ে যাও, আপনার বাবা মা যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে থাকে, আপনাকে বলবে যে এসবের জন্য তোমাকে আমি পড়ালেখা করাচ্ছি না, ছেড়ে দাও, দরকার নাই, আমি টাকা দেবো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যেটা মানুষ বুঝে না, ইটস নট অ্যাবাউট আর্নিং মানি, ইটস অ্যাবাউট trying to be financially independent and also understanding the worth of money. So
অড জব শেষ, এখন আমরা চলে যাই আই থিঙ্ক আমার লিস্ট ফেভারেট পয়েন্ট, সেটা হচ্ছে ট্রেডিং। বিকজ আমি আসলে নিজেও ট্রেডিংয়ের ব্যাপারে বেশি কিছু একটা জানি না, কিন্তু আমার অনেক সিনিয়র্স এবং জুনিয়র্সরাও ট্রেডিং করে। বিটকয়েন্স হ্যান ত্যান, আজকে যদি 100 টাকা দিয়ে কিনে কালকে 200 টাকা হয়ে যায়, অথবা স্টক মার্কেটে ইনভেস্ট করা, যেটা আমি এখনও করি নাই বিকজ আমার ইন্টারেস্ট নেই ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড জিনিস হচ্ছে আমার বেড ধরাধরি ভালোও লাগে না, অ্যান্ড আমার এটাকে প্রিটি মাছ একটা বেটের মতন লাগে। কিন্তু আমি যদি আমেরিকা চলে যাই, আই উইল ডেফিনেটলি ইনভেস্ট ইন সাম বিগ বিগ কোম্পানিজ লাইক গুগল, ফেসবুক, আমার যদি একটু বেশি টাকা হয়ে যায়। কারণ এইসব কোম্পানি কিন্তু কখনো নিচে নামবে না, এগুলো খালি উপরে উঠতে থাকবে আনলেস একটা ড্রামাটিক্যাল চেঞ্জ আসে। সো আই ডেফিনেটলি ডু দ্যাট ইন দ্য ফিউচার, বাট আপাতত আমি এই পয়েন্টটাতে বেশি ফোকাস করবো না বিকজ আমি এটা নিজে ট্রাই আউট করে নেই। সো প্লিজ বি অ্যাওয়্যার অফ যার সাথে আপনি এসব কথা বলেন। নেক্সট হচ্ছে নোট সেলিং। এটা আমি পার্সোনালি করছি, কিন্তু আমি টাকা পাই নাই বিকজ আমি টাকা চাই নাই। বাট আপনি যদি অনেক সুন্দর করে নোটস লেখেন অ্যান্ড আপনি যদি আপনার জুনিয়র্সদেরকে দেন, কখনো বাবা মাকে বলবেন না, কারণ বাবা মা বলবে যে বাবা তোর নোট তোর আত্মীয়কে দিচ্ছস, কেন টাকা আনবি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কষ্ট করেছি, আমার নোটস আমি কেন মানুষদেরকে দিব না। সো ডেফিনেটলি চার্জ মানি ফর ইউর হার্ড ওয়ার্ক। আনলেস তোমার ছোট ভাই ছোট বোন হবে, তখন তো টাকা নেওয়া যাবে না। বাট তুমি যদি ভালো মতন এফর্ট দিয়ে তোমার নোটস বানাও, আমেরিকাতে কিন্তু এসব নোটস প্রায় 25, 30, 40, $50 দিয়ে বিক্রি করা যায়। ইউ ক্যান ডেফিনেটলি ডু দ্য সেম অ্যান্ড ট্রাই ইট আউট। ওই আছে না যে একসঙ্গে সৃজনশীলভাবে জিনিসপত্রগুলোকে লেখা, এক জায়গায় করা, নোট করা, সুন্দর হাতের লেখা, নানান রকম মার্কার দিয়ে করা, দিস থিংস অ্যাকচুয়ালি হ্যাভ ভ্যালিউ অ্যান্ড আই ডেফিনেটলি ওয়ান্ট ইউ টু ডু দ্যাট। নাম্বার 9 পয়েন্ট হচ্ছে, আমি জানি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাট ইটস আ ভেরি ইউজফুল ভিডিও। নাম্বার 9 হচ্ছে কম্পিটিশনস। এখন when I talk about competitions, আশেপাশে অনেকগুলো হ্যাকাথন আছে, অনেকগুলো ইউথ কার্নিভেল, ইউথ ফেস্ট, ইউথ সামিট, এই সবই আছে। ডেফিনেটলি টেক পার্ট ইন দিস কম্পিটিশনস, কারণ আপনার কোনো লস নাই। মেবি রেজিস্ট্রেশন ফি হবে 100-200 টাকা। উইথ দিস বিং সেড, আমি আপনাদেরকে ডেফিনেটলি জানাচ্ছি যে আমার একটা ইউথ অর্গানাইজেশন আছে, রাইজ অফ ইউথ কমিউনিটি গ্লোবাল, উইচ ইজ আ গ্লোবাল প্ল্যাটফর্ম, যেখানে অলমোস্ট 60টা দেশের মতন মানুষ আছি আমরা, অ্যান্ড আমরা নানান রকম কম্পিটিশনস অর্গানাইজ করি। আমরা একটা ইউথ সামিট অর্গানাইজ করছি, যেটা 2 ভাগে ভাগ আছে। একটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট প্যানেল, আর হচ্ছে আপনার স্টেম প্যানেল, যেটা হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স। সো আমরা একটা ইউথ সামিট অর্গানাইজ করছি, যেখানে ক্যাশ প্রাইজ ইজ আপ টু 1 লাখ টাকা। সো এসব নানান রকম যেসব কম্পিটিশনস আছে সার্টিফাইড অ্যান্ড ভ্যালিড, ওগুলোতে ডেফিনেটলি আপনি অংশগ্রহণ করবেন, বিকজ আই এম প্রিটি মাচ শিওর যে এইসব কম্পিটিশন থেকে আপনি ভ্যালিউ অর্জন করতে পারবেন, প্লাস টাকা অর্জন করতে পারবেন। সো ইয়া, দ্যাট ইজ প্রিটি মাচ ইট। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য 10 নম্বর পয়েন্ট ইজ আ বিট ডিফারেন্ট। এই জিনিসটা একটু অদ্ভুত লাগতে পারে আপনার প্রথম, বাট বিকাম আ ট্রান্সলেটার। ট্রান্সলেটার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আপনি যদি গুগলে সার্চ করেন, অথবা ফাইবারে সার্চ করেন, অথবা নানান জায়গায় সার্চ করেন, অনেক মানুষ সাবটাইটেলস পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, ইনক্লুডিং মি। সো আমি যে বাংলাতে ভিডিও বানাচ্ছি, কেউ যদি আমার ইউটিউব অডিয়েন্স থেকে আমার জন্য ইংলিশ সাবটাইটেলসে জিনিসপত্র বানাতে রেডি, জাস্ট সাবটাইটেলসগুলো অ্যাড করে দিবেন, দ্যাটস ইট। ইউ অ্যাকচুয়ালি গেট পেইড। সো আপনি যদি চান নানান রকম ভাষার থেকে বাংলায় কনভার্ট করার জিনিসটাকে একটা পেশাতেও কনভার্ট করতে পারেন। আমি অনেক মানুষকে দেখেছি রিসার্চ করে, যারা হাজার ডলার কামাচ্ছে জাস্ট বাই ট্রান্সলেটিং বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, স্প্যানিশ থেকে বাংলা। সো ভাষা শেখাটা এত ইম্পর্টেন্ট। সো আপনি যদি এখনও স্কেপটিক থাকেন, আপনি কি অন্য ভাষা, ফর এক্সাম্পল স্প্যানিশ, জার্মান, এসব শিখবেন না কিনা, ডেফিনেটলি শিখবেন, বিকজ এই জিনিসগুলো আপনি পরে ট্রান্সফারেবল স্কিলে কনভার্ট করতে পারবেন, which you can use to earn money. Thank you so much for watching this video. আমি জানি যে ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, but I tried to definitely sum everything up. So আমার চ্যানেলটা অনেক সাপোর্ট পাচ্ছে ওভার দ্য লাস্ট কাপল অফ ডেজ। সো আপনি যদি লাস্ট পর্যন্ত চলে আসেন অ্যান্ড ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, ডু লাইক। এটা আমাকে ডেফিনেটলি হেল্প করে যাতে ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছায়। সাবস্ক্রাইব অ্যান্ড ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে আমি আর কি ভিডিওস বানাতে পারি ইন দ্য ফিউচার ফর অল মাই বাংলাদেশি ফ্রেন্ডস আউট দেয়ার। Take care and welcome to the Diz Nation. It's an amazing honor for me to serve you guys. এসব অনলাইন কন্টেন্ট বানিয়ে, and I'll see you next time. Cheers.